সাধু সাধু সাধু। অপূর্ব হৌর হৌর বপ বপ কৈলাসপতি। বন্ধ করো ভগ্নী। নৃত্য গীত বন্ধ করো দাদা। কিন্তু ভগ্নী তুমি তো বলেছিলে উষা অনিরুদ্ধ নৃত্য গীত শ্রবণ দর্শন কিন্তু করবে। এমন ভাবি তো আমি বলিনি। তাহলে আজ কি আমার কথা মতো আয়োজন করা হয়েছে, তাই আজ আমার কথা মতো নৃত্য গীত করতে হবে তাদের দুজনকে। কি বলছো ভগ্নী? হ্যাঁ, বেশ তুমি বলো তুমি কিভাবে দর্শন করতে চাও উষা অনিরুদ্ধ নৃত্য গীত? উষা অনিরুদ্ধ শুনিয়াছি তোমরা নাকি প্রধান অপ্সরা অপ্সরী। সত্যই শুনেছি। তাই আমিও যে পরীক্ষা করতে চাই, পরীক্ষা আমিও দেখতে চাই তোমরা কেমন প্রধান অপ্সরা অপ্সরী রয়েছে। কেমন কি পরীক্ষা নেবে? হ্যাঁ করতে আমার কি পরীক্ষা দিতে হবে মা? শোনো, প্রত্যহ নৃত্য গীত করো তোমরা খোলামেলা জায়গা। আজ নৃত্য গীত ভাবি শুধুমাত্র অগ্নিকুণ্ডের মাঝে। মা শুধু তাই নয়, বাবা শুধু তাই নয়, মা তোমার পদতলে নিচে দেবো আমি কাঁচা সরা বিছিয়ে, মা হস্তে দেবো তৈল প্রদীপ, মস্তকের উপর দেবো জলের ঝাড়ি। বসন্তের ময়ূরীর ময়ূরীর নেই, কখন করে নৃত্য গীত করতে হবে। শুধু শব্দ এক বিন্দু জলে যদি মা গো মাটিতে পড়ে যায়, সেই প্রদীপ যদি নিভে যায়, কাঁচা সরা যদি ভেঙে যায়, গণ্ডিকে অতিক্রম করতে বাহির হয়ে গেলে ওগো তোমাদের ধিক্কার দিয়ে ফিরে যাবো আমি সিজুয়া না। ভুবনে। আমরা তো কোনোদিন এভাবে পরীক্ষা দিইনি গো। এত বড় পরীক্ষা জানি না উত্তীর্ণ হতে পারবো কিনা। সত্যিই বলেছে। অবশ্যই তাই প্রিয়ে সকল দেবদেবতাকে প্রণাম জানিয়ে শুরু করবো নৃত্য। বেশ বেশ আর বিলম্ব নয়, তোমার সুরে তুমি মৃদঙ্গ বাজাবে, আমি নৃত্যে তাল তুলে ধরবো দেব আর তুমি শোভা। সুন্দর করে নৃত্য পরিবেশন বেশ করতে পারো। কোথায় ব্রহ্মদেব? এসো এসো এই ইন্দ্রপুরী মাঝারি। দেবরাজ ইন্দ্র, আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনি আশীর্বাদ করবেন আমরা যেন নিত্যের জয় হতে পারি এই ইন্দ্র সভার। বেশ উষা উষা অনিরুদ্ধ অনিরুদ্ধ স্বয়ং নটরাজ শিব যেখানে উপস্থিত, সেখানে নৃত্যের কোনো ভয় নেই। আমার মামা ঠাকুর যেহেতু এখানে আছে, নিশ্চিত নৃত্য করতে পারবে। বেশ, তাহলে প্রণাম জানিয়ে 33 কোটি দেবতাকে প্রণাম জানিয়ে শুরু করবো আজকের নৃত্যের ধারা। বেশ শুরু করো তোমাদের নৃত্যখানা। কে যাবো না। ওগো বললে যদি ভয়ে গো দেবটা সাধু সাধু অপূর্ব। আজ আমরা সবাই গিয়ে যাবো না, বলবো যদি ভয় করে ওটা চরণে অপূর্ব অপূর্ব নৃত্য গীত উষা অনিরুদ্ধ অপূর্ব। ব্রহ্মা বিষ্ণু মহেশ যাতই দেবতা, তাদের চরণে মোদি লইলাম শরণ। হৌর হৌর বপ বপ কৈলাসপতি। অপূর্ব অপূর্ব নৃত্য হচ্ছে এই উষা। ব্রহ্মা বিষ্ণু মহেশ যতই দেবগণ তাদের চরণে লইলাম শরণ।
কি অনিরুদ্ধ, এ কি করলে তোমরা? দেবসভার মধ্যে করছো মৃত্যুর তাল ভঙ্গ। এই মুহূর্তে আমি তোমাদের করবো অবিশ্বাস। দাঁড়াও দাঁড়াও সচিপতি দেবরাজ ইন্দ্র, পশুপতি, তারা হচ্ছে আমাদের এই সন্তান সমতুল্য। সত্যই তারা প্রথমবার নৃত্যের তাল করেছে ভঙ্গ, তাই তো আমি নটরাজ শিব নিজেই আমি তোমাকে বলছি দেবরাজ ইন্দ্র, প্রথমবারের মতো অনিরুদ্ধ উষাকে ক্ষমা করা হোক। বেশ, উষা অনিরুদ্ধ দেবটা শুধুমাত্র পশুপতির কথার মতো আজ তোমাদের আমি ক্ষমা করে দিলাম। দেবরাজ, তাই হবে দেবটা। জানি না আমাদের নৃত্যের ব্যাঘাত করে যাই কেন, আমাদের সুযোগ দিয়েছে, এই সুযোগ না আর আচ্ছা করবো না। তবে নাম নিয়ে ওগো, আবার শুরু করি নৃত্যের। বেশ বেশ, তোমার সাথে তুমি মৃতজ্ঞ বাজাও, আমি নৃত্যের তাল তুলে ধরবে। তাই হবে না, শুরু করি নৃত্যের ধ্বনি। ওই না সারে গামা পাধানি সা সাধু, ওই না সানি ধা পা মা গা রে মা গা রে সারে গামা পাধানি সা সানি ধা পা মা গা রে। সারে গামা পাধানি সা সানি ধা পা মা গা রে। নি সারে ধা পা মা গা রে। নি সারে ধা পা মা গা রে। সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। ওরে রমণে ঝমরে না পরিবাজ, প্রিয়ের ঘোমটা খুলে যাইল। ওগো হাই মরিলা প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া গো আমার। ওগো রমণে ঝমর না পরিবাজ, ঘোমটা খুলে যাইল। হাই মরিলা ভগ্নী, সেই দেখো অপূর্ব অপূর্ব নৃত্য কি সারে গামা পাধানি সা সানি ধা পা মা গা রে। সারে গামা পাধানি সা সানি ধা পা মা গা রে। নি সারে ধা পা মা গা রে। নি সারে ধা পা মা গা রে। সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। আর আকাশে মোর বিজলি কামনা সখী ঘরের কোণে। আকাশে মোর বিজলি কামনা সখী ঘরের কোণে। অপূর্ব অপূর্ব নৃত্য কি নিঠুর স্বামীর প্রাণ কাঁদে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হাই হাই মরি লাগে প্রিয়া গো, হাই মরি লাগে। ঝমর ঝমর নকরি মাঝে ঘোমটা খুলে যাইল। হাই মরি লাগে। অপূর্ব অপূর্ব নৃত্য কি কি করলে তোমরা? দ্বিতীয়বার করে ধৃত্যের তাল ভঙ্গ। এই মুহূর্তে আমি তোমাদের করবো অবিশ্বাস। তারাও দেবরাজ ইন্দ্র রবির নন্দন ধর্মরাজ উসর্রত দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহাতর অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা। সত্যই তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি রবিনন্দন ধর্মরাজ যম, তাই তো ধর্মকে লক্ষ্য করে
উষা অনুরোধকে আর একটিবার সুযোগ দেওয়া হোক। বেশ, উষা অনিরুদ্ধ, দেবরাজ শুধুমাত্র ধর্মরাজের কথা মতো তোমাদের দ্বিতীয়বার তাল ভঙ্গ করেছি, কিন্তু বলতে পারো পর দ্বিতীয়বার তোমরা নৃত্যের তাল ভঙ্গ করছো কেন? কোথা থেকে সর্পের গর্জন আমাদের কর্ণে আসে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি, আমাদের ক্ষমা করে দিন। উষা! নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা অনুরুদ্ধ, এতক্ষণে বুঝতে পারলাম তোমরা ইচ্ছে করে সবার মধ্যে তাল ভঙ্গ করছো, আর আমার ভগ্নী পদ্মাবতী ভুজঙ্গ জননী এই সভাতে এসেছে তোমাদের পরীক্ষা নিচ্ছে, তাই তোমরা পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে শুধু শুধু পদ্মাবতীকে ইঙ্গিত করে সর্পের কথা বলছো। না, আমরা কাউকে দর্শন করিনি, জানি না কেন কর্ণে সর্পের গর্জনে আসে বারবার। ওই আমরা তো কেউ সর্প দেখতে পাচ্ছি না। ছি ছি দেবরাজ! ভগ্নে, হ্যাঁ, এমন প্রধান অবসরে রেখেছো যে কিনা দ্বিতীয়বার আমার কথা মতো অনায়ন করা হয়েছে বলে আমাকে অনুসরণ করতে অপমান করি, তেত্রিশ করে দেবতার সামনে। না না না, আমরা কাউকে অপমান করতে চাইনি গো। থাক! তোমার সেই মায়া কান্না আমাকে ভুলিও না, আমি ঠিক বুঝতে পারি আছি তোমাদের রূপের গৌরব হয়েছে আমার সর্বকে। আগে জানলে তোমার এই ইন্দ্রপুরে আমি আসতাম না দাদা ইন্দ্র। ছি 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 ছি। দাঁড়াও ভগ্নি, এই শান্ত হও। উষা অনিরুদ্ধ, আমি বুঝতে পেরেছি এই কারণেই তোমরা দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করছে, তাও না? আমাদের শোনো উষা অনিরুদ্ধ, দেবরাজ, পরপর দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করেছো সত্যই, দেবরাজ, তোমাদের আমি কিছু করিনি, তবে মনে রাখো দেবরাজ, তৃতীয়বার যদি তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়, আমি দেবরাজ ইন্দ্র তোমাদের আমি কিছুতেই ক্ষমা করবো না। না ওগো, জানি না বারবার কেন আমাদের নৃত্যের ব্যাঘাত ঘটেছে। এবার যদি নৃত্য ভালো না করি এদিন সময় থাকারও হবে না গো। চলো আজ আমরা মন দিয়ে এদের সবাইকে পরিপূর্ণ করে দেবো। সুরধ্বনির কিনারা সমান অপূর্ব পদ্মাবতী, নাচে না গরি গো সুন্দরী উষাবতীরা। সুরধ্বনির কিনারায় সোনার বন্দিয়া নাচে না গরি গো সুন্দরী উষাবতীরা।